আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিলি গার্লিক চিকেন সিজলার তৈরি করবেন। এটা খুবই দুর্দান্ত টেস্ট। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি এখানে এটা হচ্ছে ব্ল্যাক পাঙ্গাস মাশরুম। এটা সুপার মার্কেটে পাওয়া যায়। এটা এক ধরনের সামুদ্রিক মাশরুম। তো এটা শুকনা করে নিয়ে আসা হয় কারণ এটার আপনার যদিও ফ্রেশ পাওয়া যায় কিন্তু খুব কম পাওয়া যায়। তো বাংলাদেশে বিশেষ করে হচ্ছে শুকনা মাশরুমটাই পাওয়া যায়। তো আমি এখানে অল্প কটা মাশরুম ভিজিয়ে রেখেছি। এটা যখন নরমাল হবে তখন আরো বেড়ে যাবে। এই মাশরুমটা আমরা অনেকে দেখেছি। এটা হচ্ছে শিতাকে মাশরুম। এটাও শুকনা। আপনারা ফ্রেশ মাশরুমও দিতে পারেন। শিতাকে মাশরুম আমি ৬ পিস দিয়েছি। এটা পানিতে ভিজিয়ে রাখছি। তো এই মাশরুমগুলো আমি একদিন পানিতে ভিজিয়ে রাখবো। একদিন পরে এই মাশরুমগুলো একেবারে নরম হয়ে যাবে। আপনার তাজা মাশরুমের মতো হয়ে যাবে। তারপর আমি নেক্সট প্রসেসে এই মাশরুমগুলো কিভাবে প্রসেস করবেন সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি ২ পিস চিকেন ব্রেস্ট নিয়েছি। এই ২ পিস চিকেনের ওজন হয়েছে প্রায় ৫৮০ গ্রাম, ৬০০ গ্রামের কাছাকাছি। একটু পাতলা স্লাইস করে কাটবেন। এভাবে পাতলা স্লাইস করে কাটবেন। আর চিকেন ব্রেস্টের এখানে একটা হাড্ডি থাকে, হাড্ডিটা বাইর করে নেবেন। আর বন সহ যদি চিকেন দেন সেক্ষেত্রে চিকেনের পিসগুলো একেবারে ছোট ছোট করে কেটে নেবেন। ব্যাস, আমার চিকেন গুলো কাটা শেষ। এখন এগুলো আমি ম্যারিনেশন করাটা দেখাচ্ছি। তারপর দিচ্ছি হাফ টেবিল স্পুন সয়া সস, ১ টেবিল স্পুন ম্যাগি সস, আর এটা হচ্ছে ব্ল্যাক ভিনেগার। ব্ল্যাক ভিনেগার দিচ্ছি হাফ টেবিল স্পুন। অনেকের বাসায় ব্ল্যাক ভিনেগার নাই বা রেস্টুরেন্টে ব্ল্যাক ভিনেগার নাই, তারা না দিলেও চলবে। তবে ব্ল্যাক ভিনেগার দিলে এই রান্নার আপনার এক্সেপশনাল একটা টেস্ট আসবে, হালকা একটু সাওয়ারি টেস্ট আসবে। তারপর দিচ্ছি কালো গোলমরিচ। আপনারা সাদা গোলমরিচটাও দিতে পারেন, তবে এই রান্নাতে কালো গোলমরিচটা দিলে বেশি ভালো লাগবে। তারপর আমি একটা ডিম দিচ্ছি, তবে ডিমের ফুল অংশ দেবো না, ডিমের শুধু সাদা অংশটা দেবো, কুসুমটা রেখে দেবো। ডিম দেওয়ার পর সাদা অংশ দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ডিমের সাদা অংশ চাকা বেঁধে থাকে অনেক সময়। তারপর কর্নফ্লাওয়ার দিচ্ছি ১ টেবিল স্পুন, ২ টেবিল স্পুন। চিকেন ফ্রাই করার সময় যাতে একটা সাথে একটা না লেগে যায় এই জন্য অল্প একটু সয়াবিন তেল দিচ্ছি। ব্যাস, আমার চিকেনটা ম্যারিনেশন করা শেষ। এইভাবে আমি এখন ১৫ মিনিট রেখে দেবো, তারপর রান্নাতে যাচ্ছি। তারপর তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল দিচ্ছি হাফ কাপ। দেখতে পাচ্ছেন তেল দেওয়ার পর ধোঁয়া উঠতেছে, তার মানে যথেষ্ট গরম হয়েছে। তারপর আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। আর আপনারা যদি নন স্টিকি ফ্রাই প্যানে রান্না করেন সেক্ষেত্রে হাই হিট দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি হিট হলে চলবে। আপনারা যদি বাসা বাড়িতে এই চিকেন এইভাবে ফ্রাই করেন সেক্ষেত্রে ৩ মিনিটের মতো ফ্রাই করলে চলবে। আর যদি রেস্টুরেন্টে কমার্শিয়াল চুলাতে ফ্রাই করেন তাহলে আর একটু কম সময় হলে চলবে। আমি চিকেনগুলো এখন তুলে নিচ্ছি। তারপর এই তেলে আমি দিচ্ছি রসুন। এখানে রসুন আছে প্রায় ৩ টেবিল স্পুনের মতো। আর রসুনগুলো একটু বড় করে কেটে নিয়েছি। তেল বা আপনার চিকেনের যে অবশিষ্ট অংশ আছে সেগুলো ফালানোর প্রয়োজন নেই, সেগুলো চমৎকার একটা অ্যারোমা আসবে। রসুনটা হালকা একটু সতে করার পর আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পাঙ্গাস মাশরুম। আপনারা হয়তো এই মাশরুমের সাথে পরিচিত না। এই মাশরুমটা হচ্ছে একটা ড্রাই মাশরুম, আর এটা পানিতে ভিজানোর পর এরকম হয়ে যায়। আপনারা চাইলে নর্মাল বাটন মাশরুম বা চিকেনের যে কোনো মাশরুমও ব্যবহার করতে পারেন। তার সাথে দিচ্ছি হাফ কাপের মতো পানি, নর্মাল ঠান্ডা পানি। মাশরুমগুলো যখন দেখবেন একবারে নরম হয়ে আসছে তারপর নেক্সট স্টেপে যাবেন, তা না হলে একটু পানি দিয়ে সতে করতে হবে, কারণ এই মাশরুমগুলো অনেক সময় একটু শক্ত থাকে। তারপর আমি এর সাথে দিচ্ছি পেঁয়াজ, ১ কাপের মতো পেঁয়াজ। যেহেতু চিলি গার্লিক এজন্য দিয়েছি আমি লাল কাঁচা মরিচ, এটা কিন্তু শুকনো মরিচ না, লাল কাঁচা মরিচ দিয়েছি ১০-১২ পিস। তবে এটা কম বেশি করে দিতে পারেন, এটা স্পাইসের উপর নির্ভর করে। আর যদি বাসায় থাকে লেমন গ্রাস, থাই পাতা যেটাকে বলি আমরা, লেমন গ্রাসটা দিলে অ্যারোমাটা অনেক চমৎকার আসবে। এখন আমি চিকেনগুলো ঢেলে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পর ১ মিনিট একটু হালকা নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পর তারপর চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আমি আপনাদের সসের ক্লাসে সস পরিচিতিগুলো দেখিয়েছি, ওগুলো একটু ভালো করে দেখে নেবেন, তাহলে এই সসগুলো চিনতে আপনাদের অসুবিধা হবে না। এটা দিচ্ছি ম্যাগি সস ১ টেবিল স্পুন, সয়া সস ১ টেবিল স্পুন, অয়েস্টার সস ১.৫ টেবিল স্পুন, এবিসি সস ১.৫ টেবিল স্পুন, কালো গোলমরিচ, আর অল্প একটু লেবু, না দিলে নয়, লেবুর আমি খোসা সহ দিয়ে দিচ্ছি, পরে তুলে নেব। আর যদি থাকে বাসায় এক্সেপশনাল ব্ল্যাক ভিনেগার ১ টেবিল স্পুন। তারপর হিট বাড়িয়ে দিবেন। বাস, রেডি। বেসিক্যালি এই আইটেমটা আপনারা বাটিতে সার্ভ করতে পারবেন, তবে সিজলারে সার্ভ করলে এই আইটেমের টেস্ট ডাবল হয়ে যায়। আমি একটা সিজলার নিয়েছি, আর সিজলারটা ভালো করে গরম করে তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এই সিজলারে পেঁয়াজ দেওয়ার কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিচ থেকে পেঁয়াজের যে অ্যারোমাটা সেটা রান্নাতে যাবে, আর একটা হচ্ছে আপনার গরম খাবার যখন আপনার সিজলারে ঢালবেন তখন খাবারটা পুড়ে যাবে না। বিসমিল্লাহ।
আর একটু যদি বাটার দেওয়া যায় অ্যারোমাটা আরো বেশি আসবে। দেখি, দেখেন কতটা জুসি হয়েছে। বিসমিল্লাহ। ইটস রিয়েলি ট্রাস্ট মি, এইভাবে ট্রাই করে দেখেন, খুবই এনজয় করতে পারবেন। খিদা লেগে গেছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।